হ্যাঁ বাবামশাই, আমার অতিথি হিসেবে বুকম্যান সাহেব, ইনি ওলন্দাজ সাহেব। বাবামশাই, গোরা সাহেবের হাতে অর্থ আছে, তারা আমাদের ভাষাও শিখছে, তাদের দেশের মদত আছে, চুচুড়ে তাদের ব্যবসার জায়গা তারা দুর্গের মতো বাড়িয়ে তুলছে। তা এমনি এমনি নয় বাবামশাই, শুধু বাণিজ্য করবে বলে। বাবামশাই, এই কোণঠাসার অবস্থায় আমি আর থাকতে পারছি না বাবামশাই, আমার মুক্তি চাই। সেই মুক্তি কে না চায় দেবী প্রসাদ? তাই তো বলছি বাবামশাই, আমাদের কিছু একটা করতে হবে, আমাদের এমন শক্তি গড়ে তুলতে হবে যাতে আমরা মুর্শিদাবাদের নবাবকেও টক্কর দিতে পারি। রঘু রাজা আমাকে কোনোদিনও নাটোরের ভার দেবেন না, কোনোদিনও সে অধিকার দেবেন না। এমনিও ভাস্কর পণ্ডিতের পালানোর পর রঘু রাজার তলে তলে তদন্ত চালাচ্ছেন। তাই বুকম্যান সাহেবের আমোদের ব্যবস্থা করেছি আমি আজ রাতে। নর্তকীও আসছে। ওমা, রাজরানী এখানে? যুবরাজ তো দোতলার অলিন্দে তোমাকে ডাকছেন। কেন হঠাৎ যুবরাজ ডাকছেন কেন? তা আমি কেমন করে জানবো বলো বাপু? নেহাতি ওই মাতুদাসী বললো বলে দিতে, তাই বলে দিলুম। যুবরাজ ডাকছেন? না থাক, যাওয়া উচিত হবে না, এরা সব ঠকাচ্ছে নিশ্চয়ই। দিদিকে একবার জিজ্ঞেস করব। না না, সেই ভারী লজ্জার হবে। দিদি সত্য ঠাকুরপো শুনলেই দুজনের রসিকতা জুড়ে দেবে। মা পিসিমার সামনে বলে দিলে তারপর আর লজ্জার শেষ থাকবে না। তার থেকে কোথাও যাওয়ার দরকার নেই, একটু পরেই সকলে নিয়ে যাবে প্রীতিভোজের আসরে। ও মা, কি হলো বলো দেখি আমার? যুবরাজ ডাকছে শুনেই ভেতরে এমন টানাপোড়েন শুরু হলো কেন? মনে হচ্ছে একটিবার গিয়ে দেখে আসি, কেন খুঁজছেন? থামতে চাইছি কিন্তু পারছি না। মা, আমায় ক্ষমা করো, আমি একটিবার গিয়ে দেখে আসি। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।